তাড়াতাড়ি মাছগুলো ধুয়ে দি মীরা, তোর ভাইয়া তো এখনই ঘুম থেকে উঠে কাজে বের হবে। আরো কত তাড়াতাড়ি কাজ করব? রোজ সকালে শুধু এটা করো ওটা করো। আমি তো এখনো ছোট্ট, আমাকে দিয়ে তোমরা এত কাজ কেন করাও? পাকনা বুড়ি, তুই এখনো ছোট, তাহলে এত বড় বড় কথা বলিস কিভাবে? মুখ থাকলেই তো বড় কথা বলা যায়। আমার তো মুখ আছে, তাই আমি বড় কথা বলি। তাও মাছগুলো যেদিকে তাকাই সেদিকেই কাজ। কাপড় নেবেন? কাপড় সুন্দর সুন্দর কাপড় আছে, একদম সস্তায় কাপড় বিক্রি করছি, তাড়াতাড়ি চলে আসুন। ভাইয়া, এই ভাইয়া। হ্যাঁ বল, শুনতে পাচ্ছি তো। ভাইয়া, আমাকে একটা নতুন জামা কিনে দি। আজ কাজ করে যে টাকা পাবো তাই দিয়ে তোকে ভালো দেখে একটা জামা কিনে দেবো। এখন আমার কাছে কোনো টাকা নেই রে বোন। না না, আমার এখনই জামা চাই। তুই আমাকে নতুন জামা কিনে দি, না হলে কিন্তু তোর কোনো কাজই আমি আর করে দিব না। ওরে আমার কাজের মেয়ে, কি আমার কাজ করে দেয়? পচা বোন আমার, আমি আজ কাজ করে তোকে সুন্দর দেখে একটা নতুন জামা কিনে দেবো বলেছি তো। কিরে রাজু, তুই আবার মেয়েটাকে কাঁদাচ্ছিস নাকি? না মা, আমি কিন্তু কাঁদাচ্ছি না। তোমার মেয়ে আমার কাছে নতুন জামা চাইছে, তুমিই বলো আমার কাছে কোনো টাকা আছে? মীরা, রোজ রোজ কি তোর নতুন জামা লাগে? এতগুলো জামা আছে, তবুও তোর জামা চাই। সব সময় এটা চাই ওটা চাই করিস। যা কাজ কর। পারবো না আমি কাজ করতে, কোনো কাজ করতে পারবো না। সব সময় বকো আমায়, কোনো কাজ করতে পারবো না আমি। মা, তাড়াতাড়ি জঙ্গলে যেতে হবে। মুহিব কাকা বলেছিল আজ একটু সকাল সকাল জঙ্গলে যেতে। কেন এত সকাল সকাল জঙ্গলে গিয়ে কি করবি? কাকা বলেছিল আজ নাকি জঙ্গলের গভীরে যাবে। জঙ্গলের একটু গভীরে নাকি অনেক ভালো ভালো কাঠ পাওয়া যায়, যার মূল্য এসব কাঠের থেকে দ্বিগুণ। বেশি গভীরে যাস না যেন, জঙ্গলের বেশি গভীরে কিন্তু বাঘ ভাল্লুক থাকে। না না মা, তোমার দোয়া তো আমার সাথেই আছে, দেখো আমার কিচ্ছু হবে না। রান্না তো হয়ে গেছে, আয় বাবা তাড়াতাড়ি খেতে আয়, আমি খাবার নিয়ে আসছি। মা, তোমার রাগিনী বুড়িটাকে ডাক দাও, সকাল সকাল না খেয়ে থাকবে নাকি? ওকে নিয়ে তুই চিন্তা করিস না তো, আদরে আদরে একটা বাদর বানিয়েছিস, খিদে পেলে ঠিক চলে আসবি। তাড়াতাড়ি খা, বাসি কাজগুলো এখনো সব পড়ে আছে। রাজু খাবার খেয়ে একটা কুড়াল কাঁধে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লো জঙ্গলের উদ্দেশ্যে। পথে দেখা হলো মুহিবের সাথে। কিরে, তোর এই আসার সময় হলো? সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, বলেছিলাম একটু সকাল সকাল আসতে। সকাল সকালই তো এসেছি কাকা, তুমি আমার আগে এসে অপেক্ষা করছো, তাই তোমার কাছে অনেকটা সময় লাগছে। বুঝবি না চক্রা, এসব তুই বুঝবি না। সংসারের চাপে চ্যাপ্টা হয়ে যাচ্ছে দিন দিন, টাকার প্রয়োজন খুব। সংসার তো আমার ঘরে ও কাকা, একটু হলেও তো বুঝি। এসো হাঁটতে হাঁটতে কথা বলি, না হলে তোমার আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ চল। শোন, আজ তো জঙ্গলের গভীরে যাব, একটু চোখ কান খোলা রাখিস। কেন কেন, চোখ কান খোলা রাখবো কেন? কেন আবার, জানিস না তুই জঙ্গলের ভেতরে যে বাঘ ভাল্লুকের বসবাস? আরে ধুর, কি যে বলো কাকা, আমার কিছু হবে না, তুমি চলো তো। পাটা লেগে গেছে, এত গভীরে কেউ আসে নাকি? এখান থেকে কাঠ নিয়ে যেতে কত দেরি হবে বলো তো? আরে বোকা ছেলে, চারপাশে তাকিয়ে দেখ, কেমন পাকা পাকা গাছ। এর কাঠ তো একেবারে লাল টুকটুকে হবে, একটু কষ্ট করলেই তো অনেক ভালো দাম পাওয়া যাবে। আচ্ছা বেশ, আর কথা না বলে এবার কাজ শুরু করি, চলো। কাকা, শুনতে পাচ্ছো? হ্যাঁ পাচ্ছি তো, আমার তো হাত পায়ের শক্তি কমে আসছে। বাঘের গর্জন তো এদিক থেকেই আসছে। ওরে বাবা, এর গর্জনে পুরো জঙ্গল কেঁপে উঠছে। কাকা চলো, দৌড় দিয়ে পালাই এখান থেকে, তাড়াতাড়ি চলো, না হলে কিন্তু আজ নির্ঘাত বাঘের পেটে দিতে হবে। রাজু, বাঁচতে চাইলে পালা, তাড়াতাড়ি দৌড় দে, দেখ বাঘটি ওই পাশে জপে। কাকা তুমি ওইদিকে দৌড় দাও, তাড়াতাড়ি যাও, আমি এদিকে যাচ্ছি। মুহিব আস্তে আস্তে সেখান থেকে সরে গেল। এদিকে রাজু জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াতে লাগলো। বাঘটিও রাজুর পিছু নিল। এ কি, বাঘটি তো আমার দিকে আসছে। আজ নির্ঘাত আমি বাঘের পেটে যাব, আর যে আমি দৌড়াতে পারছি না। গোলাপ রানী, এক ছেলে বাঘের মুখে পড়তে যাচ্ছে।
সে কি কথা, এই জঙ্গলে আবারও বাঘের উৎপাত? সাদা গোলাপ, লাল গোলাপ, কালো গোলাপ, তোমরা সবাই তোমাদের শক্তি একত্রিত করে অদৃশ্য প্রাচীর তুলো, যেন এর ভেতরে মানুষটি সহজে প্রবেশ করতে পারে। বাঘটি যেন কিছুতেই ওর ক্ষতি না করতে পারে। জি গোলাপ রানী, আমরা এখনই মানুষটিকে সাহায্য করব। বাঘটি কোনো ক্ষতি করতে পারবে না। জঙ্গলের ভেতরে ছিল এক গোলাপ বাগান, যাতে ছিল বিভিন্ন রঙের হাজারো গোলাপ। গোলাপ বাগানের সব গোলাপের জাদুকরী শক্তি তারা গোলাপ রানীর থেকেই পেত। কি হলো এটা? বাঘটি আমার গায়ের উপর না পড়ে বাইরে ছিটকে পড়লো কেন? বাহ, কি সুন্দর গোলাপের বাগান! এই জঙ্গলের ভেতরে এত সুন্দর গোলাপ বাগান এলো কোথা থেকে? কেন, তোমার কি গোলাপ বাগান ভালো লাগছে না? বাহ, এই পাখিটিও কত সুন্দরভাবে কথা বলছে। সবকিছু আমার কেমন স্বপ্নের মতো লাগছে। শুধু পাখি না, এখানকার সব গোলাপই এমন মিষ্টিভাবে কথা বলতে পারে। এটা তো একটা অলৌকিক বাগান। আমি গোলাপের রানী, তুমি এখানকার পাখি, ঘাস, গাছ, গোলাপ সবাইকে বন্ধু ভাবতে পারো। তা বটে, তবে মিষ্টি গোলাপ আমাকে বাঘের হাত থেকে রক্ষা করলো কে? কে আবার? এই গোলাপের বাগান। গোলাপ রানী সহ সব গোলাপ তোমাকে বাঘের হাত থেকে রক্ষা করেছি। ছোট্ট পাখি, তোমার কথা কেন বলছো না? তুমি যদি এই মানুষ বন্ধুর কথা আমাদের সাথে এসে না বলতে, তবে কি আমরা জানতে পারতাম? তোমরা সবাই অনেক ভালো। আমার তো মনে হচ্ছে সারা জীবন আমি তোমাদের সাথে থেকে যাই। থাকো আজ আমাদের সাথে বন্ধু। তুমি আমাদের সাথে থাকলে নিজেদের খুব ভাগ্যবান বলে মনে করব। বাড়িতে মা বোন আছে, তারা যে আমার জন্য দুশ্চিন্তা করবে। সবাই সাবধান, দুষ্টু ডাইনি গোলাপের বাগানের দিকে আসছি। সাবধান সবাই। মানুষ বন্ধু, তুমি কোথাও লুকিয়ে পড়ো, তাড়াতাড়ি যাও। আমার গোলাপ বন্ধুরা, সবাই সাবধান। আগেও একবার দুষ্ট ডাইনি এই গোলাপ বাগানে ঢুকে সব গোলাপদের নাজেহাল অবস্থা করেছিল। তাহলে আমরা এখন কি করব গোলাপ